দাদা আমি একটু বেরোচ্ছি। নন্দিনী, একটু বসে যা। বলো। হ্যাঁ, আগে বস। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। তোকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আমি জানি আমার এই সিদ্ধান্তে আমার এই বোনটা খুব খুশি হবে। বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যখন যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি। তোর ছোট বড় সব আবদার আমি মেটানোর চেষ্টা করেছি। আমি জানি তুই আমাকে কখনো নিরাশ করবি না। আমি জানি তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমার ভালোর জন্যই নেবে, কিন্তু কি সিদ্ধান্ত দাদা? আরে তুই যখন ছোট ছিলিস তখন আমাদের বাবা হ্যাঁ। আমাদের কোম্পানির পার্টনার মনোজ আঙ্কেল ওনাকে কথা দিয়েছিলেন ওনার ছেলে রবির সঙ্গে তোর বিয়ে দেওয়ার। বাবার দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে আমিও এই সিদ্ধান্ত নিয়েছি রবির সঙ্গে তোর বিয়ে দেওয়ার। ওনারা কালকেই তোকে দেখতে আসছেন, আর ওনাদের ইচ্ছে তোকে কালকেই বিয়ের আংটিটা পরিয়ে দেওয়ার। তোদের 4 হাত এক করে দিতে পারলে আমি একেবারে নিশ্চিন্ত। রবি খুব ভালো ছেলে, দেখিস তোরা খুব সুখে থাকবি। আমার সারা জীবনের সিদ্ধান্তটা তুমি আমায় না জানিয়ে নিয়ে নিলে দাদা। আমি রাজকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। রাজ মানে পাড়ার ওই গুন্ডা মাস্তানটা? কিন্তু এখনো আর গুন্ডা নেই, ও ভালো হয়ে গেছে। নন্দিনী, গুন্ডা গুন্ডাই হয়, স্বভাবটা বদলালেও জাতটা কখনো পাল্টায় না। অতএব তোদের এই সম্পর্ক আমি কখনোই মেনে নেব না। আমি যে কথাটা দিয়েছি সেটাই আমার ফাইনাল সিদ্ধান্ত, আর সেটা তোকে মানতেই হবে। দাদা, এটা রাজ আর নন্দিনীর গল্প, আর এই গল্পে রাজ আর নন্দিনীকে কেউ আলাদা করতে পারবে না। তো আমি চাই না এই গল্পের শেষ প্রান্তে এসে তুমি খলনায়কের চরিত্র পাঠ করো। নন্দিনী, আমি কোনোদিন ওরকম একটা লাফাঙ্গা ছেলেকে আমার বোনের বর হিসাবে মেনে নেব না। অতএব তুই রাজকে ভুলে যা আর কালকের জন্য তৈরি হ। আসছি। যাও, আমি যেতে বাধা দেব না, কিন্তু আমি আশা করব আমার সম্মান যায় আর আমি হাট হই এমন কোনো কাজ তুমি করবে না। আসছি। আমাদের সম্পর্কটা দাদা মেনে নিচ্ছে না রাজ।